বৃষরাশির এপ্রিল 2026 কেমন হবে? এই প্রশ্ন বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে অবশ্যই দানা বেঁধেছে। তার কারণ হচ্ছে, আমরা বলেছিলাম মার্চ মাস বৃষরাশির জাতক জাতিকাদের জন্য শুভাশুভ ফল হবে। এই ক্ষেত্রে বৃষরাশিদের এপ্রিল মাসে সবচাইতে বড় যে সমস্যা, সেটি হলো প্রবল ব্যয় বৃদ্ধি এবং চর্ম সমস্যা। শুক্র দ্বাদশ স্থানে থাকায় প্রবল ব্যয় বৃদ্ধি হবে। আপনারা প্রথমেই শুনবেন, আমরা যখন রাশিফল বলি তখন ট্রানজিট বলি, অর্থাৎ সেই মাসের সেই দিনের গ্রহদের অবস্থানগত ফলাফল, অর্থাৎ অবস্থান কেমন। প্রথমেই বলবো, মেষ রাশিতে শুক্র রয়েছে মঙ্গলের ঘরে, বৃহস্পতি মিথুন রাশিতে, কেতু সিংহ রাশিতে, চন্দ্র তুলা রাশিতে স্বক্ষেত্রে তুলা রাশিতে রয়েছে এবং ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে কুম্ভ রাশিতে, আর ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে মীন রাশিতে। কুম্ভ রাশিতে কে রয়েছে? বুধ রাহু উভয় দশম স্থানে শুভ ফলদায়ক, সঙ্গে ইউরেনাস রয়েছে। আর মঙ্গল শনি রবি রয়েছে মীন রাশিতে। এই গ্রহরা এই অবস্থায় রয়েছে। এখন শুভ যোগ কি তৈরি হয়েছে? বৃহস্পতি বক্রী ত্যাগ করে মার্গী হয়েছে, শনি বক্রী ত্যাগ করেছে, বর্তমানে শনি অস্তমিত অবস্থায় আছে, কয়েকদিন পরে উদিত হবে। মঙ্গল এবং রবি উভয়েই সমৃদ্ধি যোগ তৈরি করেছে। আর্থিক ক্ষেত্রে এটি একটি শুভ যোগ। বুধ রাহু দশম স্থানে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন ঘটাবে, কিন্তু বুধ রাহু একত্রে থাকলে আমরা বলে থাকি বুদ্ধিভ্রষ্ট যোগ হয়, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একাধিক ভুল ভ্রান্তি, সেটি কর্ম ছাড়া যে কোনো ক্ষেত্রেই হতে পারে, এমনকি কর্মও হতে পারে। দশম স্থানে এই বুধ রাহু রয়েছে, আমরা প্রতিকার ব্যবস্থা বলে দেব। অশুভ যোগের মধ্যে বুধ রাহু একটি অশুভ যোগ তৈরি করেছে। দ্বাদশ স্থানে শুক্রের অবস্থান শুভ বলে বিবেচিত নয়। আমরা বিচারে আসছি। প্রথমেই বলবো, বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র 12 হাউসে রয়েছে, যা ব্যয় বৃদ্ধি হওয়ার জন্য অত্যন্ত একদম সহজ সরল স্বতঃসিদ্ধ। দ্বিতীয় স্থানে ধন স্থানে বৃহস্পতি রয়েছে, এটি বৃহস্পতির শুভ অবস্থান। ধন স্থানে বৃহস্পতি থাকা আর্থিক দিক থেকে শুভ ফল প্রাপ্তি ঘটবে। তৃতীয় কোনো গ্রহ নেই, অর্থাৎ ভ্রাতা ভগ্নী ক্ষেত্রে শুভ ফল। চতুর্থে কেতু রয়েছে। চতুর্থে কেতু থাকলে পিতৃদেবের শরীর ভালো যায় না। মায়ের শরীর ভালো গেলেও এক্ষেত্রে পিতৃদেবের শরীর ভালো যাবে না, বা প্রাথমিক শিক্ষা স্তরে রয়েছেন যারা প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে, তাদের জন্য শিক্ষাক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি হবে না। পঞ্চম, শিক্ষা সন্তান দুটি দিকই ভালো, গুপ্ত শত্রু থাকবে না। ষষ্ঠে চন্দ্র রয়েছে। প্রেম বিবাহ দাম্পত্য অধিপতি গ্রহ মঙ্গল শুভ যোগ তৈরি করেছে, অর্থাৎ বিবাহ দ্বারা স্বামী স্ত্রী উভয়ের দ্বারা উপকৃত হবে। এবার আসছি অষ্টম স্থানাধিপতি গ্রহ বৃহস্পতি ধন স্থানে থাকলে কোনো বড় রকম দুর্ঘটনা ঘটে না, বরঞ্চ উল্টো ফল হয়, কিছু আর্থিক উন্নতি ঘটে। ভাগ্যপতি শনি একাদশে রয়েছে। ভাগ্যপতি শনি একাদশে থাকায় শনির একাদশ স্থান শুভ স্থান, সুতরাং ভাগ্য শুভ।
কর্মক্ষেত্রে বুধও রয়েছে শুভ, কর্মক্ষেত্রে রাহু রয়েছে, শুভ ফল দেয়। একাদশে শনি শুভ ফলদায়ক গ্রহ, আয় বৃদ্ধি পাবে, ব্যবসা বৃদ্ধি পাবে। একাদশে রবি শুভ ফলদায়ক গ্রহ, একাদশে মঙ্গল শুভ ফলদায়ক গ্রহ। অর্থাৎ দশম ও একাদশ এ দুটি ক্ষেত্র অত্যন্ত শুভ বলে বিবেচিত হলো। নেশাদ্রব্য সেবন থেকে বিরত থাকবেন। ব্যয় ক্ষেত্রে শুক্র রয়েছে, বিপরীত লিঙ্গ থেকে সাবধানে থাকবেন। ব্যয় ক্ষেত্রে শুক্র রয়েছে, ব্যয় ক্ষেত্রে শুক্র থাকলে বিপরীত লিঙ্গের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি ঘটে এবং সুনাম ব্যাহত হয়। এবার আমরা আসব প্রতিকার ব্যবস্থায়। প্রতিকার কেমন করবেন? যারা বুদ্ধিভ্রষ্ট যোগের সম্মুখীন হচ্ছেন, বুঝতেই পারবেন যে কোনো সিদ্ধান্ত ভুলভাল সিদ্ধান্ত গ্রহণ হবে। সুতরাং ম্যাকালাইট ধারণ করবেন, বা চর্মের ক্ষেত্রেও ম্যাকালাইটের চাইতে ভালো গ্রহরত্ন হয় না। যাদের স্কিনের সমস্যা রয়েছে, যে কোনো চর্মরোগ, জেনে রাখুন সর্বশ্রেষ্ঠ প্রতিকার ম্যাকালাইট। তার প্রাণ প্রতিষ্ঠা, শাস্ত্রমতে তার প্রাণ প্রতিষ্ঠা ও শোধন প্রক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। ত্রিপুরা সুন্দরী যন্ত্রের মাধ্যম দিয়েই হয়, হোমযাগ করে। এটি আমরা করে থাকি। যারা ম্যাকালাইট প্রাণ প্রতিষ্ঠা ও শোধন করার জন্য প্রয়োজন মনে করবেন, তারা 7001608953 নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়া হোয়াইট সাইট্রিন ব্রেসলেট আকারে পরিধান করতে পারেন। শুক্রবার নিরামিষ আহার করবেন, শুক্রবার নীল সাদা পোশাক পরবেন। তাহলে কি করবেন সেটি আমরা বললাম। কি করবেন না? মদ্যপান করবেন না, যেহেতু বিপরীত লিঙ্গ থেকে সমস্যা হতে পারে, ব্যয় বৃদ্ধি হবে। 2, কোনোভাবেই কালো বর্ণের পোশাক পরবেন না। দশম ক্ষেত্রে রাহু রয়েছে, দশম ক্ষেত্রে রাহু থাকলে রাহুর বর্ণের পোশাক না পরাই ভালো। 3, আপনারা পশ্চিম দিকে কোনো ভ্রমণে যাবেন না। এই পশ্চিম দিকে ভ্রমণ আপনাদের জন্য শুভ বলে বিবেচিত হবে না। আপনারা কি করবেন, আপনারা কি করবেন না, সমগ্র রাশিফল সুন্দরভাবে সঠিকভাবে আপনাদের কাছে তুলে ধরাই আমাদের একমাত্র লক্ষ্য। অনুষ্ঠান দেখে ভালো লাগলে সেই ভালো লাগাকে আপনাদের বন্ধুবান্ধবের মাধ্যমে শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।